উপস্থিত আছেন হাইওয়ে থানার সম্মানিত অফিসার ইনচার্জ আজিজুল হক, উপস্থিত আছেন আমাদের কমিউনিটি প্রাইভেট হাসপাতাল সম্মানিত ব্যবস্থাপক জনাব সৈয়দা, উপস্থিত আছেন আলু ব্যবসায়ী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, আমার প্রিয় সর্বশ্রেষ্ঠ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, প্রত্যেকটি ব্যবসা এখন সমিতি হয়েছে কেন? ঐক্যবদ্ধতা থাকার জন্য। আপনারা আলু ব্যবসায়ী সমিতি করেছেন যাতে কোনো সদস্য বিপদে পড়লে সবাই তার পাশে দাঁড়াতে পারে, ঠিক কিনা বলেন? এই ধারণা অব্যাহত রাখতে হবে, তাহলে আমাদের সমাজে খারাপ লোক কোনো চান্স পাবে না। একজন ব্যবসায়ীর উপর কোনো আঘাত আসলে আপনি যদি মনে করেন যে ওখানে যে সময় নষ্ট করার সময় আমার নাই, ও বিপদে পড়তে ও দেখবেনি, তাহলে কিন্তু আপনার বিপদে আরেকজনকে পাবেন না সাথে। কাজে এই সমিতি করছেন যেহেতু একজন ব্যবসায়ী বিপদ পড়লে শোনার সঙ্গে সঙ্গে আপনার ধাপে নামবে, রাজি আছেন তো? এটা একটা সমিতির দিক। আরেকটি হলো আমাদের, আমি শুনেছি কোল্ড স্টোর গুলোতে অনেক সময় আপনারা ব্যবসায়িক মহল আলু রাখেন, কোনো একটা সমস্যা তৈরি হলে এই কোল্ড স্টোরটা অত্যন্ত ধূর্ত হয়ে থাকে। এরা দেখা যায় 2-4 জন ধূর্ত থাকে, এরা ওই আপনাদের আলু বাজারে আগে বিক্রি করে দেয়, পরে আপনাদেরকে টাকা দেওয়ার সময় অনেক পরে টাকা দেয়, অনেকের টাকা মাইনে খাচ্ছে, এরকম ইতিহাস আমাদের জানা আছে। তাই আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কোনো ব্যবসায়ীর আলু যাতে কোল্ড স্টোর মালিক বিক্রি করতে না পারে, এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবেন। আর এই ধরনের কাজ যে সমস্ত কোল্ড স্টোর করবে সেখানে আপনারা আলু রাখবেন না, সেখানে আলু রাখবেন না, অন্য কোল্ড স্টোরে রাখবেন। এটা আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন যে হ্যাঁ ওইটা কালো তালিকার কোল্ড স্টোর, ওখানে রাখা যাবে না। আর যে সমস্ত ভালো কোল্ড স্টোর আছে সেখানে সবাই রাখবেন, এটা একটা পরামর্শ। আরেকটি হলো আপনাদের সবচেয়ে যে বড় সমস্যা, গ্রামে গ্রামে আপনারা মাল কেনেন, কারণ হাটে আর কয়টা, হাটে কিন্তু বেশি আলু ওঠে না। কৃষকরা যেখানে তোলে ওখানেই বস্তা বাঁধে, ওখানেই বিক্রি করে দেয়, তা আপনারা ওখানেই কেনেন। কেনার কারণে বিগত সরকারের সময় আপনাদের ওখানে যায় হাটের একটা রসিদ ধরে দিত, আপনাদের থেকে চাঁদা নিত, খাজনা নিত, ঠিক কিনা বলেন? এইটা আর আপনারা দেবেন না। এখন যে সরকারি আসবে এই প্রচার আমাদের চালু থাকবে না, শুধুমাত্র হাতে খাজনা দেবেন। এছাড়া বাড়িতে বা আঙ্গিনায় বা বিভিন্ন রাস্তাঘাটে যে আঙ্গিনা যেতে হবে এখানে আসলে আপনারা খাজনা দেবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, একজনকে যদি খাজনার জন্য ধরা হয় আপনারা সবাই সেখানে প্রতিবাদ করবেন, আমরা আপনাদের পাশে থাকবো। আরেকটি হলো আমরা ব্যবসা একটা পবিত্র জিনিস, আমরা ব্যবসা করতে আসছি পবিত্রতার সঙ্গে, আমরা যাতে ব্যবসা করতে পারি। ব্যবসা করতে এসে আমরা যাতে সিন্ডিকেট না করি, আপনারা রাজি আছেন তো? আমরা সিন্ডিকেট করবো না, কৃষক সাধারণ মানুষকে বিপদে থাকবো না, কিন্তু আমরা জেনুইন ভাবে সব ব্যবসা থেকে আয় করে আমরা নিজেরা স্বাবলম্বী হবো। রাজি আছেন তো? এই প্রত্যাশা কামনা করে আগামী দিনে আলু ব্যবসায়ী সমিতির উত্তরোত্তর কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে